প্রমোদ বালক নাসিরউদ্দিন পাটোয়ারি বইলে ফেলছে, কাবিনে সই করে ফেলছে, না আর এখন সংসার করতে হবে। কি অদ্ভুত আর নোংরা রাজনীতি, কোন দিকে আপনি যাচ্ছে? আপনি বলেন এই সংকট কারা তৈরি করছে? আপনি চিন্তা করে দেখেন। এখন যদি বলি আমি এই ছেলে মনে করেন আচ্ছা তালাক নাকি সংসার নাই করতে, আরে ভাই তালাকের প্রথা তো ধর্মেও আছে, আইনেও আছে। হ্যাঁ, আমার সংসার আমার ভালো লাগলো না, আমি তালাক দিতে পারি আইনগতভাবে, এটা ইসলাম ধর্মে আছে। আমি ধরে নিলাম এই যে এই ছেলে বিয়ে করতে গেল, বিয়ে করছে কিনা আমি জানি না, এই পাটোয়ারি তারে দেখাইলো এক কনে, দিল যদি আর এক কনে, জঘন্য মানে বিদঘুটে এক কনে দিল, বা কনের বাড়ির কাজের লোকরে তার সাথে বিয়ে দিয়ে দিল, সে কি সংসার করতে বাধ্য? এই যে অর্বাচীন আচরণ, কথাবার্তা, জামাত ইসলাম পিয়ার নিয়ে আন্দোলন করে, এখন কোথায় গেল পিয়ারের আন্দোলন? বলেন এইগুলার পিছনে কারণ হয়েছে কি, ইলেকশন না করে, নির্বাচন না করে ক্ষমতার স্বাদ যারা পাওয়া যায়, বলে না যে নরমাংসের স্বাদ পাইলে মানুষের সম্পর্কে বাঘের যে দশা হয়, ওনাদের দশা তাই হয়েছে। কি কারণে ইলেকশন? এখন বলতে পারে না যে ইলেকশন, কয়েকদিন আগেও বলতো কিসের ইলেকশন, কোন ইলেকশন। আমি সরকারের কেউ কেউ থাকতে পারে, হ্যাঁ, তাদের মানে প্রাচুর্য ক্ষমতার বাবা জামাত ইসলামের থাকতে পারে, এনসিপিরও থাকতে পারে। না হলে নির্বাচনের আগে নানান ধরনের কূটকৌশল, ছলা কলা, এই ধরনের নিত্য নতুন দাবি, অবাস্তব দাবি, অকল্পনীয় দাবি, কমিশনে আলাপ হয় নাই সেই দাবি আপনি সামনে এনে মাত্র 3 মাস বাদে নির্বাচন, আপনি কি কারণে সংকটাপন্ন করে তুলেছেন? আপনি বুঝেন না? আপনাকে আরো বুঝিয়ে দিতে হবে যে এই দেশটা যে সংকটে পড়লে আপনি কোথায় থাকবেন, কিভাবে থাকবেন। বাংলাদেশটা বিপদে পড়লে আপনি কোথায় থাকবেন? আপনার পিঠের চামড়া থাকবে কিনা, আমার পিঠের চামড়া থাকবে কিনা? ক্ষমতার একটু ভাগ পেয়েছেন, হালারটি নির্বাচন ছাড়া এইটাকে প্রলম্বিত করবার জন্য নানান ধরনের ছল বল কৌশল অপচেষ্টা, হ্যাঁ, আপনি দেখাবেন একদিকে, করবেন আর একদিকে। এর মূল টার্গেট নির্বাচনকে প্রলম্বিত করা, নির্বাচনকে বিলম্বিত করা, এবং এর সাথে সরকারের একটা জড়িত থাকতে পারে বলে আমরা আশঙ্কা করছি।